হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু কোনো পুরাতন ফোন ক্রয় করার সময় সেই ফোনটির বাহিরের চাকচিক্য, ক্যামেরা আর অ্যাবাউট সেকশন ছাড়া আর কিছুই চেক করতে পারি না বা চেক করার কোনো অপশনও নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ফোনের ক্যামেরা অপশন, অ্যাবাউট সেকশন ছাড়াও সেই মোবাইল ফোনের প্রসেসর, ব্যাটারি হেলথ, ডিসপ্লে, টাচ এগুলো আপনারা কিভাবে চেক করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোনো মেকানিকের কাছে যেতে হবে না। আপনি চাইলে কিন্তু ঘরে বসেই শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে সেই মোবাইল ফোনের ব্যাটারি হেলথ, ডিসপ্লে, প্রসেসর যাবতীয় সবকিছু কিন্তু চেক করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের টিপস এবং ট্রিক্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, এর জন্য আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এখন আপনি যেটা করবেন, সর্বপ্রথম অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ করবেন ডিভাইস ইনফো লিখে, DEVICE, ডিভাইস, ডিভাইস ইনফো। তো ডিভাইস ইনফো লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপটা শো করবে। আপনারা এই অ্যাপটার লোগোটা একটু ভালো করে দেখেন। আপনারা সিম্পলি এই অ্যাপটাকে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছিলাম। এখন আমি সিম্পলি অ্যাপটিকে ওপেন করব। তো ভিউয়ার্স, অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনি এখানে যে সবার উপরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোবাইল ফোনের র্যামটা কিভাবে চলছে, কত পার্সেন্ট খালি রয়েছে, সবকিছু কিন্তু এখানে শো করছে। তো আপনি এখান থেকে যেটা করবেন, এখান থেকে যদি আপনি ডিভাইস অপশনে ক্লিক করেন বা সিস্টেম অপশনে ক্লিক করেন, এই অপশনগুলো কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনের সচরাচর যে অ্যাবাউট সেকশনে যেই অপশনগুলো দেওয়া থাকে সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো আপনি এখন যেটা করবেন, সর্বপ্রথম এই মোবাইল ফোনের ব্যাটারিটা চেক করে নেবেন। এই মোবাইলের ব্যাটারি হেলথ বর্তমানে কি অবস্থায় রয়েছে। তো এর জন্য আপনি এখান থেকে উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু ডান দিকে সোয়াইপ করবেন। তো ডান দিকে সোয়াইপ করলে এখানে দেখতে পারবেন ব্যাটারি বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপনি এই ব্যাটারি অপশনে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইলের ব্যাটারি হেলথ কিন্তু গুড এসেছে, মানে ভালো। এই মোবাইলের ব্যাটারিতে বর্তমানে কোনো সমস্যা নেই। তো মোবাইলের ব্যাটারিটা চেক করা হয়ে গেলে আপনি যেটা করবেন, এখান থেকে ডান দিকে সোয়াইপ করে একদম সবার শেষে চলে আসবেন। শেষে আসলে আপনি এখানে দেখতে পারবেন টেস্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপনি এই টেস্ট অপশনের উপর একটা ক্লিক করবেন। তো টেস্ট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম বেশ কিছু অপশন শো করবে। এখন আপনি এখান থেকে যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক টেস্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। আমরা অটোমেটিক টেস্ট করব না, আমরা ম্যানুয়ালি টেস্ট করব। তো ম্যানুয়ালি চেক করার জন্য আমি এখান থেকে শুধুমাত্র মোবাইলের ডিসপ্লেটা চেক করব। তো ডিসপ্লে চেক করার জন্য আমি এখান থেকে ডিসপ্লে অপশনের উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই নেক্সট অপশনে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ডিসপ্লেটা পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবে। তো আপনি যেটা করবেন, ডিসপ্লের উপর একটা টাচ করবেন। তো ডিসপ্লের উপর একটা টাচ করলে কিন্তু আপনি দেখতে পারবেন ডিসপ্লেটা আবার এক কালারের হয়ে যাচ্ছে। আপনার ফোনের ডিসপ্লেটা যদি এক কালার হয় তাহলে বুঝতে পারবেন আপনার ফোনের ডিসপ্লেতে কোনো সমস্যা নেই। ডিসপ্লেতে যদি কোনো সমস্যা থাকতো তাহলে আপনাদের সামনে এই ডিসপ্লেটা যেভাবে এক কালারের হয়ে শো করছে, এই এক কালার ডিসপ্লেতে কিন্তু অবশ্যই একটা না একটা র্যাগ দেখা যেত। তারপরে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি ব্যাক করবেন। এখান থেকে ইয়েস একটা ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের ডিসপ্লে কিন্তু ওকে রয়েছে। তারপর আপনি যেটা করবেন, ফোনের টাচটাকে চেক করে নেবেন। তো টাচ চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাল্টি টাচ বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার আপনাদের ফোনের ডিসপ্লেটা এরকম হয়ে যাবে। এখন আপনি এখান থেকে আপনাদের ফোনের ওপর 2 আঙ্গুল দিয়ে এভাবে টাচ করবেন বা 3 আঙ্গুল দিয়ে এভাবে টাচ করবেন। তো টাচ করলে কিন্তু আপনাদের সামনে দেখতে পারবেন এরকম কিছু লাইন শো করবে। তো এভাবে যদি 2 আঙ্গুল বা 3 আঙ্গুল দিয়ে এভাবে চেক করার পরে যদি দেখেন এই লাইনগুলো একদম ঠিকঠাক ভাবে চলছে, তাহলে বুঝতে পারবেন আপনাদের ফোনের টাচে বর্তমানে কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আবার ইয়েস অপশনে একটা ক্লিক করবেন। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো, এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে, আপনাদের যেই অপশনগুলো চেক করা দরকার সেগুলো কিন্তু চেক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে এই অ্যাপটি ব্যবহার করে আপনারা যে কোনো পুরাতন ফোন ক্রয়ের আগে আপনাদের সেই মোবাইল ফোনটিকে চেক করে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।